এই পৃথিবীতে আমরা সবচেয়ে বড় কষ্টে আছি ওই ব্যক্তিদের কারণে যারা দুই দিকে কথা লাগায়, এখানকার কথা ওখানে লাগায়, এখানকার কথা ওখানে লাগায়। আপনি মনে রাখবেন, মোবাইলের এক লাইন মেসেজও আমানত, মোবাইলের 1 মিনিটের কথাও আমানত। আপনি কারো কথা 1 মিনিট রেকর্ড করে তার অনুমতি ছাড়া অন্য কাউকে যদি শোনান, আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনি হোয়াটসঅ্যাপের একটা ভয়েস রেকর্ড মেসেজ কাউকে ফরওয়ার্ড করে দিয়েছেন, আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনাকে আপনার বন্ধু বড় মোহাব্বত করে ঘরের দুঃখের কথা বৈঠকখানায় বুঝিয়েছে, আপনি বাজারে গিয়ে সেটা বলে দিয়েছেন, আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনার ঘরের একজন কাজের লোক আপনাকে কাজের লোক হিসেবে আপনার মালিক, আপনার অফিসের বস দায়িত্ব দিয়ে গেছে, আপনি সেখানে 1 পয়সা নেড়েছেন, আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনাকে ক্ষেতের দায়িত্ব দিয়েছে, আপনি একটা আপেল একটা ক্ষীরা খেয়েছেন, আমানতের খেয়ানত করেছেন। আপনি কোন জায়গায় গিয়ে বাজারে আঙ্গুর কেনার সময় একটা আঙ্গুর অনুমতি ছাড়া মুখে দিয়ে দিছেন, চনা মুড়ি কেনার সময় 2টা মুড়ি পাট করে মুখে দিয়ে দিছেন, আপনি আমানতের খেয়ানত করেছেন। 50 তলা বিল্ডিং খেয়ে ফেলা যেই খেয়ানত, 50টা মুড়ি খেয়ে ফেলাও সেই খেয়ানত। ঠিক কিনা? কথা জোরে বলেন। ওয়াতাকুনু আমানাতিকুম লাআল্লাকুম তা'লামুন, তোমরা আল্লাহ এবং রাসূলের আমানত খেয়ানত করিও না, এমন কি মানুষের আমানত খেয়ানত করিও। হায় হায়, তো খেয়ানত করলে কি হবে? এটা তখন ইউজড টু হয়ে গেছে, আমাদের জীবনে এখন অভ্যাসে পরিণত হয়েছে একজনের কথা আরেকজনকে বলা। কথা বলেন না? ঠিক কিনা বলেন না? এটা না হলে মজাও লাগে না। গীবত করাটা এখন আমাদের সমাজে ওই, আপনাকে বলি, আমের কাঁচা কাঁচা আমের ভিতরটা বিট লবণ মারে না, অথবা আমরা গোড়ার ভিতরে সাল লবণ মিক্স করে যে গুড়িটা মারে, তার মধ্যে যে স্বাদ, জীবনের চলাফেরার ক্ষেত্রে এখন চাট লবণ হয়ে গেছে গীবত। ঠিক কিনা? কথা বলেন না? আমাদের খাবারের টেবিল, আমাদের চলার টেবিল, আমাদের গাড়িতে, বাড়িতে, অফিসে, মোবাইলে, কোথাও 1 মিনিট গীবত ছাড়া আমাদের জীবন চলে না। এই গীবত, একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেওয়া, চুগলখুরি। কিয়ামতের মাঠে যারা চুগলখোর, ওরা কবর থেকে উঠবে, চেহারা শূকরের মতো থাকবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না? যারা এইখানকার কথা ওখানে লাগায়, ওখানকার কথা এখানে লাগায়, এরা কিয়ামতের মাঠে উঠবে বডি মানুষের মতো, মাথা শূকরের মতো। আর যারা মুনাফিক, আমানতের খেয়ানতকারী, বিশেষ করে যারা ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানত করে, মানুষের রাখা গোপন তথ্য ফাঁস করে দেয়, তারা জাহান্নামে থাকবে